অনেক গুনাহ আছে যেগুলো আমরা জানি, আমরা বুঝি, আমরা দেখি, এবং তার বিপরীতে অনেক গুনাহ আছে যেগুলো আমরা জানি না, আমরা অজান্তের মাঝে গুনাহ হয়ে যায়। আমি আপনি যদি একবার মিছা মাটি এটা কিন্তু মিছা মার গুনার কাজ আমি আপনি জানিও করছি, এবং ছোট ছোট অনেক নিয়ামত আছে, অনেক গুনাহ আছে যেগুলো আপনি আমি জানি করছি কিন্তু এটা করতে পারি না যে আমি গুনাহ করছি। এই যে জানার মাঝে গুনাহ হয়, অজানার মাঝে গুনাহ হয়, জানিয়া গুনাহ করি, অজানার মাঝে গুনাহ করি, দেখিয়া গুনাহ করি, না দেখিয়া গুনাহ করি। এই গুনাহগুলো যদি আমরা মাফি পাইতাম চাই তাহলে আমার আল্লাহ তাআলা কইরা যে আমরা তওবা করতাম, আমরা তওবা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাণী দ্বারা তার কথা দ্বারা আমরা বুঝাইয়া দিয়েছেন যে কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবা, কিভাবে আমরা তওবা করতাম, আল্লাহ তাআলার কাছে মাফি চাইতাম, এবং আমরা যে গুনাহ করছি ওই গুনাহের উপর অনুতপ্ত হইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক বইরা মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বা আল্লাহু লিকাআ ওয়া মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বা আল্লাহু লিকাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাণী দ্বারা তার মুবারক জবান দ্বারা হইয়া গেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ করতে আগ্রহী হইব, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গিয়ে চেষ্টা করব, যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে যাইতে চাইব, সেই তদ্রূপ আমার আল্লাহ তাআলা ও ব্যক্তির লাগি সাক্ষাৎ করার লাগি আগ্রহী থাকবা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ করতে আগ্রহী প্রকাশ করব, চিন্তা করতো না, চেষ্টা করতো না, ও ব্যক্তির লাগি আমার আল্লাহ তাআলা চেষ্টা করা, সাক্ষাৎ করার কোনো মাধ্যম তুগাইতা নাই। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইতে আছেন তার হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যেভাবে কাছে বিরা যায়, আল্লাহ তাআলা যেভাবে কাছে যাওয়া যায়, যেভাবে ইবাদত করে আমার আল্লাহ তাআলা খুশি হবে, আমরা চেষ্টা করতাম, সাক্ষাৎ করার চেষ্টা করতাম। আপনি আমি যদি নামাজের মাঝে দাঁড়াই, দাঁড়াইয়া যদি নামাজ শুরু করার শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। নামাজের শুরুতে যখন আমরা আরম্ভ করব সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাগুলো আমার আল্লাহ তাআলা বলবা, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে দিবা। নামাজের মাঝে যত সময় আমরা দাঁড়াইব, নামাজের মাঝে যত সময় আমরা তিলাওয়াত করব, দুরূদ শরীফ করব, এগুলোর মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার প্রেম খুশি হইবা, সন্তুষ্ট হইবা। লাগি আপনি আমরা চেষ্টা করতাম যে আল্লাহ তাআলার হাসান বিরাদার কোন জিনিসগুলো আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তি হইতে হইলে আপনি আমি যে ধারাবাহিকভাবে গুনাহগুলো করতে আছি, যারা মাঝে গুনাহ করতে আছি বা যারা মাঝে গুনাহ করতে আছি, যদি আপনি আমি অনুতপ্ত হয়ে যাই, নিজের ছোট মনে করি, নিজের ভুলের স্বীকার করি, আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে তাই আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর লাগি আমরা কিতা করতে চেষ্টা করতে হবে, একটা যে ভুল হয় একটা স্বীকার করতে হবে, একটা